प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिहृद्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम् मेघश्यामं पीतकौसेयवासं श्रीवत्साङ्कं कौस्तुभोद्भासिताङ्गं पुण्योपेतं पुण्डरीकायताक्षं विष्णुं वन्दे सर्वलोकैकनाथं। नमः समस्तभूतानाम् आदिभूताय भूभृते अनेकरूपरूपाय विष्णवे प्रभविष्णवे। జిందా దాదిందా దాదిందా చటకటక జిగిన జిందా చటకటక జిగిన చటకటక జిగిన చటకటక జిగిన సతంకు దింకు తాం సతంకు దింకు జిం సతంకు దిగిన సతంకు దిగిన తనికిట తనికిట తతాం। বিষ্ণু সৃষ্টির পালনকর্তা, অধর্মের বিনাশ করে ধর্মের স্থাপনা করতে বারবার আবির্ভূত হয়েছেন নানা রূপে। তিনি যেসব রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন সেই সব রূপগুলিকে বলা হয় তাঁর অবতার। বিষ্ণুর প্রথম অবতার হল মৎস্য অবতার। এই অবতার আবির্ভূত হয়েছিল সত্যযুগে। পুরাকালে ছিলেন এক প্রতাপশালী রাজা, তার নাম ছিল মনু। একদিন তার ভৃত্য তাকে হাত ধোবার জন্য একটা পাত্রে জল এনে দিল। তিনি পাত্র থেকে হাতে যেই জল ঢাললেন অমনি তার হাতে এসে পড়ল একটা ছোট্ট মাছ। সেই ছোট্ট মাছটা বলল, রাজা, আমায় একটু আশ্রয় দেবে? তুমি যদি আজ আমায় রক্ষা করো তাহলে ভবিষ্যতে আমি তোমায় রক্ষা করব। এরপর এলো প্রলয়। বিরাট বিরাট ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল সমস্ত পৃথিবী। কোথাও কিচ্ছু রইল না। এমন সময় সেই মৎস্য শৃঙ্গযুক্ত হয়ে এলো নৌকার কাছে। তার শৃঙ্গের সঙ্গে বাঁধা হলো নৌকা। সে নৌকাটিকে টানতে টানতে নিয়ে গিয়ে বেঁধে দিল হিমালয়ের একটা চূড়ার সঙ্গে, যেটি ডুবে যায়নি। এরপর মৎস্য মনু এবং সপ্ত ঋষিদের জানালো যে সে স্বয়ং বিষ্ণু। नमस्ते पुरुष श्रेष्ठ स्थित्युत्पत्त्यव्ययेश्वर भक्तानां नः प्रपन्नानां पुत्रो यात्मगतिर्विभो सर्वलीलावतारास्ते भूतानां भूतिहेतवः जातुमिच्छाम्यधोरूपं यदर्थं भवता सागर की गहराइयों में प्रकट हुए मत्स्य भगवान, पृथ्वी को बचाने आए विष्णु ने लिया यह अवतार।
धर्म को जब संकट घेरे, पाप का बोझ भारी करे, मत्स्य रूप में आए हरि, संसार का बोझ सब ले लिया। मत्स्य अवतार तू है शक्ति सारी, सृष्टि को बचाया प्रलय से आपने हरि। वेदों को लाए तू अपनी गोद में, प्रभु तेरी महिमा है हर मोड़ में। একবার সুমেরু পর্বতে বসে দেবতারা পরিকল্পনা করলেন যে তাদের অমৃত লাভ করতে হবে। বাসুকি এসে মন্দর পর্বত উৎপাটিত করল। দেবতা এবং অসুরেরা মন্দর পর্বতকে করল মন্থন দণ্ড, বাসুকিকে করল রুচ্চু। শুরু হলো মন্থন। মন্দর পর্বত তার নিজের বিপুল ভারে এবং মন্থনের প্রবল ঘর্ষণে সমুদ্রের তলদেশ ভেঙে চুরে ফেলেছে। কি উপায় এটা থামানো যায়? বিষ্ণু বললেন, আমি কূর্মরূপ ধারণ করে সমুদ্রের নিচে অবস্থান করব। আমার পিঠের ওপর তোমরা মন্দর পর্বতটা বসিয়ে দেবে। যতদিন না এই সমুদ্র মন্থন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমি ওই অবস্থায় ওই রূপে থাকব। ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णशुभाङ्गम्। रसातल डूबत जाई, देव असुर सब जल में समाई। सूर तब हरि अरज लगाए, कूर्म रूप धरि विष्णु आए। भीम काय किए जब आकारा, पाए मंदरा चल आधारा। जब हूँ जगत पर संकट आवे, तब हूँ भगवंता ही बचावे। হিরণ্যাক্ষ ব্রহ্মার কাছ থেকে বর লাভ করল যে তাকে কোনো অসুর, দেবতা, মানুষ, গন্ধর্ব, যক্ষ, পশু, প্রাণী কেউ মারতে পারবে না। তার পায়ের চাপে পৃথিবী কেঁপে উঠল, তার হুঙ্কারে কেঁপে উঠল আকাশ। সে দেবতাদের উপর অত্যাচার শুরু করল, সে ইন্দ্রপুরী লুট করল। দেবতারা ভয়ে পৃথিবীর গুহায় আশ্রয় নিলেন। হিরণ্যাক্ষ পৃথিবীটাকেই ডুবিয়ে দিল সমুদ্রের নিচে, পাতালে। তখন পৃথিবীর রাজা মনু গিয়ে ব্রহ্মাকে বলল, পৃথিবী তো পাতালে চলে গেছে, এবার আমরা থাকবো কোথায়? হিরণ্যাক্ষ তো সব তছনছ করে দিয়েছে, কি করব আমরা? ব্রহ্মা বললেন, দেখো, আমি তো হিরণ্যাক্ষকে বধ দিয়েছি যে কেউ তাকে বধ করতে পারবে না। এবার আমার তো আর কিছুই করার নেই, তোমরা যাও বিষ্ণুর কাছে। মনু বিষ্ণুর ধ্যান শুরু করলেন। বিষ্ণু তখন বরাহ রূপে অবতীর্ণ হলেন। তার ভীষণ গর্জনে কেঁপে উঠল বিশ্ব চরাচর। বরাহ রূপে বিষ্ণু তখন ঝাঁপ দিলেন সমুদ্রের অতলে এবং পাতাল লোকে পৌঁছে দেখলেন পৃথিবী ডুবে আছে। তিনি তখন তার বিরাট দাঁত বের করে সেই জলে নিমজ্জিত পৃথিবীকে তুলতে লাগলেন। এতে সারা বিশ্ব চরাচর কেঁপে উঠল।
स्मितवदनं वज्रदन्तधर रक्षाकवचम् হিরণ্যাক্ষর মৃত্যুর খবর পৌঁছল দৈত্যদের রাজা হিরণ্যকশিপুর কাছে। সে ক্রোধে অন্ধ হয়ে গেল। সে জানতে পারল যে হিরণ্যাক্ষর মৃত্যুর জন্য দায়ী বিষ্ণু। সে ঠিক করল যে সেই হিরণ্যাক্ষর মৃত্যুর প্রতিশোধ নেবে, সে বিষ্ণুকে ধ্বংস করে দেবে। এই জন্যে সে ব্রহ্মার উদ্দেশ্যে কঠিন তপস্যায় বসল। তার তপস্যায় কেঁপে উঠল স্বর্গ। দেবতারা শঙ্কিত হয়ে উঠলেন। ব্রহ্মা এসে তাকে বললেন, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো কি বর চাও। ব্রহ্মার কাছে বর লাভ করার পর হিরণ্যকশিপু সমস্ত পৃথিবী জয় করল এবং এক সময় দেবতাদেরও দেবলোক থেকে তাড়িয়ে দিল। হিরণ্যকশিপুর ছিল 4 পুত্র। তার মধ্যে সবচেয়ে ছোট ছিল প্রহ্লাদ। সে ছিল বিষ্ণু ভক্ত। সে কথা জানতে পেরে বিষ্ণু বিদ্বেষী হিরণ্যকশিপু ক্রুদ্ধ হন এবং আদেশ দেন প্রহ্লাদকে হত্যা করা হোক, এর বেঁচে থেকে লাভ নেই। তিনি প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, এই যে আমি তোমায় বারবার হত্যা করার চেষ্টা করছি, তোমায় বাঁচাচ্ছে কি? প্রহ্লাদ উত্তর দিল, শ্রীহরি। এতে ক্ষুব্ধ হয়ে হিরণ্যকশিপু বললেন, খালি শ্রীহরি শ্রীহরি বলছো, কোথায় তোমার শ্রীহরি? প্রহ্লাদ বলল, তিনি সব জায়গায় আছেন। ক্ষুব্ধ হিরণ্যকশিপু পাথরের থাম দেখিয়ে বললেন, এই থামের ভেতরেও কি তোমার শ্রীহরি আছেন? প্রহ্লাদ বলল, হ্যাঁ আছেন। তখন হিরণ্যকশিপু গিয়ে ওই থামে পদাঘাত করল। ঠিক সেই সময় থামের ভেতর থেকে বেরিয়ে এলো নৃসিংহ মূর্তি, বিষ্ণুর 4র্থ অবতার। दानवों का उत्पात जब प्रचंड था, खंभ फाड़ आया काल रूप नरसिंह का। डगमगाई धरती थी, ब्रह्मांड कांपने लगा, नाखूनों से चीर वक्ष फाड़ दिया दुष्ट का। समस्त दोषान हर हर शर शर चल चल कंपय कंपय मत मत हुम फट्टाट ओम नमो नृसिंहाय स्वाहा। এক সময় দেবরাজ ইন্দ্রের সাথে প্রহ্লাদের পৌত্র দৈত্যরাজ বলির যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে দৈত্যরাজ বলি পরাজিত হয়ে দৈত্যগুরু শুক্রাচার্যের শরণাপন্ন হন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, দৈত্যরাজ বলিও ছিলেন তার পিতামহ প্রহ্লাদের মতোই বিষ্ণু ভক্ত। দৈত্যরাজ বলি সিদ্ধান্ত নেন যে তার অন্তিম যজ্ঞে যে যা প্রার্থনা করবে তিনি তা দান করবেন। বামনরূপী ভগবান বিষ্ণু যজ্ঞস্থলে দানের আশায় উপস্থিত হলে বলি তার প্রতিজ্ঞা পালন থেকে পিছুপা না হয়ে
দানের আশায় আগত ব্রাহ্মণের কাছে তার মনের বাসনা জানতে চাইলেন। তখন বামনরূপী ভগবান বিষ্ণু তার 3 পদ মাপের জমি দানে চাইলেন। দৈত্যরাজ বলি বামনের এই চাহিদায় বিস্মিত হন এবং তার কথানুরূপ দান প্রদানে সম্মতি জানান। সেই মুহূর্তেই বামনরূপী ভগবান বিষ্ণু তার আকৃতি পরিবর্তন করে এক পদে পৃথিবী ও আরেক পদে স্বর্গ মেপে নিলেন। এরপর বামন দৈত্যরাজের কাছে জানতে চাইলেন তিনি তার 3য় পদ কোথায় স্থাপন করবেন। উত্তরে দৈত্যরাজ বলি ভগবান বিষ্ণুর কাছে নিজের মস্তক সঁপে দিলেন তার 3য় পদ স্থাপনের জন্য। ভিক্ষা দেহি মাতা ভিক্ষা দেহি। तेरे द्वार खड़ा भगवान भगत भर दे रे झोली। तेरे द्वार खड़ा भगवान भगत भर दे रे झोली। भगत भर दे रे झोली। तेरा होगा बड़ा एहसान के जुग जुग तेरी रहेगी शान। भगत भर दे रे झोली। भगत भर दे रे झोली। तेरे द्वार खड़ा भगवान भगत भर दे रे झोली। भगत भर दे रे झोली। डोल उठी है सारी धरती देख रे, डोला गगन है सारा। भीख मांगने आया तेरे घर, जगत का पालनहारा रे, जगत का पालनहारा। পরশুরামের পিতা ছিলেন মুনি যমদগ্নি, মা রেণুকা। একবার যমদগ্নির পুত্ররা নিজেদের আশ্রম ছেড়ে অন্য জায়গায় ভ্রমণ করতে গেছে। এমনই সময় রাজা কার্তবীর্যার্জুন গভীর অরণ্যে সসৈন্যে মৃগয়া করতে গিয়ে ক্লান্ত হয়ে যমদগ্নির আশ্রমে উপস্থিত হন। যমদগ্নি তার কামধেনু সুরভির সাহায্যে রাজা কার্তবীর্যার্জুন এবং তার সৈন্যদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। কামধেনুর এই ক্ষমতা দেখে রাজা যমদগ্নির কাছে তার কামধেনু সুরভিকে চেয়ে বসলেন, কিন্তু যমদগ্নি তাকে দিতে চাইলেন না। সুরভিকে নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ চলে এবং অবশেষে কার্তবীর্যার্জুন যমদগ্নির কামধেনু সুরভিকে জোর করে নিয়ে যায় আর যমদগ্নির আশ্রম তছনছ করে দিয়ে যায়। তখন পরশুরাম ঠিক করলেন যে তিনি কার্তবীর্যার্জুনের ওপর প্রতিশোধ নেবেন। কার্তবীর্যার্জুনের সঙ্গে তুমুল যুদ্ধ করেন পরশুরাম এবং তাকে পরাজিত করে বধ করেন। কিন্তু এর ফলে পরশুরামের অবর্তমানে কার্তবীর্যার্জুনের পুত্ররা আশ্রমে এসে পরশুরামের পিতা যমদগ্নিকে হত্যা করে। পরশুরাম এই ঘটনা দেখে প্রতিজ্ঞা করেন যে এদের বিনাশ করে তিনি ক্ষত্রিয় জাতিকে ধ্বংস করবেন। পরশুরাম ছিলেন অস্ত্রজ্ঞ, তাঁর কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন ভীষ্ম ও দ্রোণাচার্য এবং পরবর্তীকালে কর্ণ। जमदग्नि के पुत्र है वो, विष्णुनाथ अवतार है वो। परशुराम नाम है जिनका, आदर्शों का पुंज है वो। भूलोक हुआ
चैतन्य भरी जब उन्होंने श्वास, शिव उनके स्वामी वो है शिव के ही दास। शस्त्र के चरम पे और जाने सारे शास्त्र, अधर्म हो जहाँ उनका परशु करे विनाश। विष्णु के अवतार माता पिता के वो राम, अंत से अनंत तक उन्हीं में सारा ज्ञान। परशु उनका लाल पापियों के रक्त से ये धरा 21 बार बनाई शमशान। वो है परशुराम ब्राह्मणों का मान, वो है परशुराम सनातन का ज्ञान। वो है परशुराम वीरों का प्रमाण, वो है परशुराम जिनसे जाती सारी धरती का। वो है परशुराम ब्राह्मणों का मान, वो है परशुराम सनातन का ज्ञान। वो है परशुराम वीरों का प्रमाण, वो है परशुराम जिनसे जाती सारी धरती का। तेजस्विता ललाट पर, हाथ में फरसा थाम कर, रण में विपदा मार रहे अधर्मियों का काल बन। वो ब्राह्मणों के गर्व है, वो हिंदुओं का पर्व है, वो गुरु है कल की देव के, चरणों में उनके स्वर्ग है। राम रमापति कर धन लेहू, खेचहु मिटे मोर संदेहु, देत चापू आपुन चल गए हूँ। परशुराम मन विस्मय भय हूँ, विनयशील करुणा गुण सागर, जयती बसंत रचना अति नागर। सेवक सुगत सुभग सब अंगा, जय शरीर छवि कोटि अनंगा। বিষ্ণু সপ্তম অবতার রাম, রামচন্দ্র। রাম যাত্রা করলেন সুবর্ণ লঙ্কার উদ্দেশ্যে। রাম লঙ্কা এসে পৌঁছলে রাবণের ভাই বিভীষণ রাবণকে বললেন, সীতাকে ফেরত দিয়ে দাও। রাবণ বিভীষণকে অপমান করেন। অপমানিত বিভীষণ যোগ দেন রামচন্দ্রের দলে। তাঁর পরামর্শ অনুসারে রাম লক্ষ্মণ রাবণকে সবংশে বিনাশ করলেন এবং সীতাকে নিয়ে ফিরে এলেন অযোধ্যায়। এরপর পৃথিবীর বুকে শুরু হল রামরাজ্য। তাঁর সত্য রক্ষা, আত্মত্যাগ, ন্যায় পালন ও প্রজা বৎসলতার জন্য আজও রামচন্দ্র ভারতবাসীর কাছে এক মহান আদর্শ। কৃষ্ণ বেড়ে ওঠেন বৃন্দাবনে। সেখানেই ছোট বয়স থেকে তার লীলা সকলেই দেখতে পায়। তিনি পুতনা বধ করেন, কালীয় দমন করেন, ধেনুকাসুর বধ করেন, গিরি গোবর্ধন পর্বত আঙুলের ওপর ধারণ করে গোকুল রক্ষা করেন।
আবার একই সঙ্গে তিনি লীলা করেন রাধিকা ও গোপিনীদের সঙ্গে। মধ্যরাতে কদম্ব তরুমূলে বেজে ওঠে তার বাঁশি, রাস লীলা চলে পূর্ণিমার আলোয়। অবশেষে বৃন্দাবনের পাট চুকিয়ে তিনি চলে আসেন মথুরায়। সেইখানে তিনি মল্লযুদ্ধে কংসকে বধ করেন। শ্রীকৃষ্ণ বিষ্ণুর সেই অবতার যিনি আশ্বাস দেন যখন যখন ধর্মে গ্লানি আসবে, অভ্যুত্থান হবে অধর্মের, তখন সাধুদের পরিত্রাণ করতে এবং দুষ্টের বিনাশ করে ধর্ম স্থাপন করতে আমি আসব যুগে যুগে। कृष्ण हरे कृष्ण 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 देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज। मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी। मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी। बंसी बजैया रास रचैया, तारनहार मेरे तुम ही के भैया। तुमसे बड़ा कहाँ कौन कन्हैया। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज। রাজা শুদ্ধোধন সিদ্ধার্থর সঙ্গে বিয়ে দিলেন যশোধরার। তাদের একটি ছেলেও হল। বুদ্ধ তার নাম দিলেন রাহুল। রাজা শুদ্ধোধন ভাবলেন এইবারে বুঝি ছেলেটি সংসারী হল। কিন্তু ততক্ষণে সিদ্ধার্থ একদিন তার রাজপ্রাসাদের বাইরে তার সারথী চন্নার সঙ্গে ভ্রমণ করতে গিয়ে দেখে ফেললেন একজন বৃদ্ধ মানুষকে, একজন রোগগ্রস্ত মানুষকে, একটি মৃতদেহকে এবং একজন সন্ন্যাসী ভিক্ষুকে। সিদ্ধার্থর কাছে এই জগৎ সংসার অসার বলে মনে হল। একদিন গভীর রাত্রে তার নিদ্রিত স্ত্রী যশোধরা এবং রাহুলকে রেখে বেরিয়ে পড়লেন সিদ্ধার্থ। তখন তার বয়স মাত্র 29 বছর। এরপর শুরু হলো তার কঠিন সাধনা। প্রায় 7 বছর ধরে নিরলস সাধনার পর তিনি বোধি লাভ করলেন। তিনি হলেন বুদ্ধ। এরপর সারা জীবন ধরে তিনি নগরে জনপদে গ্রামে গ্রামে ছড়িয়ে দিলেন তার বাণী। এই যুদ্ধবিধ্বস্ত ভারতে, এমনকি এই পৃথিবীতে এই প্রথমবার তিনি বললেন অহিংসার কথা। বুদ্ধ বললেন হিংসা নয়, ক্রোধ নয়, যুদ্ধ নয়, চাই অহিংসা, করুণা ও উদারতা। ये च बुद्धा अतीता च, ये च बुद्धा अनागता। पच्चुपना च ये बुद्धा अहं वन्दामि सबदा। मन में तुम्हारे बसता वो गुणवान है, मन में तुम्हारे बसता वो गुणवान है। सम्यक शिक्षा से करता जो शिलवान है,
अहिंसा की ताकत से जो बलवान है, अहिंसा की ताकत से जो बलवान है, वो बुद्ध है, वो बुद्ध है, वो बुद्ध है। बुद्ध ही बुद्ध है, बुद्ध ही बुद्ध है। কল্কি অবতার এখনো আবির্ভূত হননি, কিন্তু আমাদের পুরাণ বলছে যে কলিযুগের একদম শেষ পর্যায়ে এই পৃথিবী ঘোর তমসায় ঢেকে যাবে, অন্যায় ও অনাচারে ছেয়ে যাবে। তখন বিষ্ণু কল্কি রূপে জন্মগ্রহণ করবেন। কল্কি জন্মাবেন সম্ভল গ্রাম নিবাসী বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের গৃহে সুমতির গর্ভে। তিনি জন্মগ্রহণ করবেন চৈত্র মাসের শুক্লা দ্বাদশ তিথিতে। কল্কি এসে কলিযুগ বিনাশ করবেন। কলিযুগের বিনাশ হলে আবার সত্যযুগের আবির্ভাব হবে। কল্কি আগমন করবেন দুই পক্ষযুক্ত শ্বেত বর্ণের অশ্বে এবং জ্বলন্ত ধূমকেতুর মতো এক হাতে তলোয়ার আর এক হাতে চক্র নিয়ে। ইনি দুষ্টের দমন করে আবার ধর্ম করবেন। পৃথিবীতে আবার শান্তি, ন্যায় ও ধর্ম ফিরে আসবে। बहता पानी, चलती हवाएं, चमके सूरज, रात सुहाए। गाते पंछी, खिलते पौधे, झूमे बादल, मस्त फिजाएं। क्यों बहते हैं, क्यों चलते हैं, वर्द हस्त से चलता जाए ये संसार। नारायण
से चलता जाए ये संसार। पर इस प्रकृति धारा को किसी विकृति ने ललकारा, पर इस प्रकृति धारा को किसी विकृति ने ललकारा। धर्म का सूरज लगा डूबने, घिर आया जब अंधियारा, तब तब क्षीर सागर से उठकर करने सृष्टि का उद्धार। तब तब क्षीर सागर से उठकर करने सृष्टि का उद्धार। श्री विष्णु ने युगों युगों से लिया है, हाँ लिया है धरती पर अवतार।